নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। প্রতিদিন আমরা নতুন নতুন তথ্য নিয়ে কথা বলি। আজকেও আবার একটু নতুন তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা যে ভালোবাসছেন বা রেসপন্স করছেন বা আমার যে টিপসগুলো দিয়ে আপনারা উপকৃত হচ্ছেন, তার জন্য আমি নিজে কৃতজ্ঞ এবং আপনারা ভালো থাকুন, এটাই আমি প্রার্থনা করব। আজকের বিষয় হচ্ছে রাগ। আমরা রাগ করি কেন বা রাগ কেন হয়? এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে দিদি অনেক সাবজেক্ট নিয়ে বলেন তো, এটা নিয়ে বলবেন তো। কারণ বাড়িতে ছেলেমেয়েরা ইদানিংকালে দেখা যাচ্ছে সবার খুব মেজাজ। এবার ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের বা কিছু ক্ষেত্রে দেখা যায় বাবা মাদের ক্ষেত্রেও মানে ম্যান টু ম্যান ডিফার করে, কিন্তু মেজাজটা খুব হয়ে যায়, রাগটা খুব হয়ে যায় এবং রাগ হলে জিনিস ছুঁড়ে ফেলে দেওয়া একটা টেন্ডেন্সি থাকে। তো সেই রাগের কারণটা কি? একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, আমরা যে বার্থ চার্টটা তার দেখি, সেখানে দেখা যায় যে যদি রাহুর দৃষ্টিটা মঙ্গলের ওপরে পড়ে, তাহলে কিন্তু সেই বাচ্চাটি কিন্তু রাগী বাচ্চা তৈরি হবে। কিন্তু আমরা প্রথম দিকে সেটা খেয়াল করি না এবং তখন থেকেই যদি আমরা ছোট ছোট উপায়গুলো করি বা আমরা যে হোম টিপসগুলো দিয়ে থাকি সেগুলো করি, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু ঠিক করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, মঙ্গল যদি উচ্চস্থ থাকে সেক্ষেত্রেও সে কিন্তু খুব মুডি হবে, মেজাজি হবে এবং তার রাগ বলতে মানে তার কথাটাই শেষ কথা এবং তার থ্রোয়িংটা হবে একটু অন্যরকম। মানে থ্রোয়িং বলতে কথা বলার ধরনটা একটু অন্যরকম এবং সে ভালো কথাটাও ভালোভাবে বলতে পারে না। সেইটা কিন্তু অন্য লোকের কাছে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক হয়ে ওঠে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা শনি মঙ্গল যদি এক ঘরে বসে থাকে এবং মঙ্গলের ঘরে আবার শনি মঙ্গল যদি বসে থাকে, তাহলে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে উগ্র মেজাজি হবে এবং যেটার ক্ষেত্রে আমরা বলে থাকি মাঙ্গলিকের অবস্থান হয় এবং সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে তারা কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না বা তাদের রাগের ভাবটা বেশি থাকে বা কথায় কথায় তাদের মনোমালিন্য হয়ে যায় বা ঝগড়া সৃষ্টি হয়। তা আজকে আমরা সেগুলো নিয়ে বলবো যে কি করে আমরা সেগুলোকে কমাতে পারি। দেখুন, আমি এক্ষুনি বলবো না যে একটি দামি স্টোন, আমি এর আগের দিন আমরা নবগ্রহ নিয়ে কথা বলেছি, তার মধ্যেও মঙ্গলকে দমন করার জন্য আমি ছোট ছোট জিনিস বলেছি। মেথি দানা আপনারা বাড়িতে রাখবেন বা 2টো করে মেথি দানা, যাদের রাগ বেশি তাদেরকে 2টো করে মেথি দানা খেতে দেবেন বা যদি না খায় ভাতের সঙ্গে মিশিয়ে দেবেন। দেখুন আপনি রাগটা আস্তে আস্তে কমবে। আরেকটা হচ্ছে মঙ্গলের জন্য আমরা মঙ্গল বা এই যে রাহুর প্রতিকার আমরা বিভিন্ন রকম করতে পারি। রাহুর প্রতিকারের জন্য আপনাদের বহু জিনিস আমি বলেছি এবং রাহুর দৃষ্টি যদি মঙ্গলের ওপরে পড়ে তাহলে কি করবেন? একটা ছোট্ট মন্ত্র বলবো, সেটা জলের মধ্যে ফু দিয়ে, আগে মন্ত্রটা 11 বার বলবেন, বলে ফু দিয়ে ওই জলটা বাচ্চা বা বড় যেই থাক তাকে 11 দিন খেতে দিন। দেখুন আস্তে আস্তে রাগটা কতটা কমবে। আপনাকে কিন্তু পলা পড়াতে হবে না বা অন্য কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, হোমযজ্ঞ করাতে হবে না, কিন্তু আপনি দেখবেন যে তার রাগ আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হচ্ছে এবং সেই স্বাভাবিকভাবে মিশছে। এবার বলুন মন্ত্রটা কি? ওম হ্রিম ক্রোধায় নমঃ বা ওম হ্রিম ভৌমায় নমঃ। এইটা কিন্তু ওম হ্রিম ভৌমায় নমঃ, এইটা 11 বার 1 গ্লাস জলের দিকে তাকিয়ে বলবেন, বলে ফু দেবেন 11 বার, দিয়ে ফু দিয়ে ওই জলটা খেতে দেবেন এবং ওই জলটা 11 দিন খাওয়াবেন। খাওয়ানোর পরে দেখবেন যে তার রাগ আস্তে আস্তে জল হয়ে গেছে পুরো এবং সে রাগটা অনেকটা কমিয়ে ফেলেছে। এবং আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে হনুমান চালিসা। হনুমান চালিসা যদি কেউ পড়তে না চায়, সকালবেলা আপনারা চালিয়ে দেবেন ইউটিউব খুলে, সেখানে হনুমান চালিসাটা যদি শনি মঙ্গলবার শুনতে কানেও যদি শোনে তাহলেও ভালো, অথবা ছোট আকারে দেখবেন হনুমান চালিসা বই কিনতে পাওয়া যায়, তার ব্যাগের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন এটাতে আপনি উপকার পাবেন। আর রাহুর জন্য যেটা করবেন সেটা হচ্ছে, সে যে ঘরে বাস করে, যার ক্ষেত্রে দেখবেন যেরকম রাগ বেশি, তার ক্ষেত্রে যেটা করবেন রাহুর জন্য হচ্ছে শীষে
শীষের আপনি কোথায় পাবেন? আগেকার দিনে দেখবেন ২ পয়সা, ১০ পয়সা, ৫ পয়সা অনেকের বাড়িতেই নিশ্চয়ই আছে। সেই পয়সা একটু কোনো একটা আ লোহার কন্টেনার যদি কিছু হয় বা তামার কন্টেনারও হতে পারে। তামার থেকে লোহা হলে ভালো হয়। তার কন্টেনারের মধ্যে কিছু পয়সা দিয়ে দক্ষিণ-পশ্চিম করে রেখে দক্ষিণ-পশ্চিম কোণটা আমাদের যে রাহুর অবস্থান। তা সেখানটা যদি আমি ওখানটা দিয়ে রাখি, দেখবেন যে তার ঘরের মহলটা চেঞ্জ হচ্ছে এবং তার মুডটা অনেক চেঞ্জ হচ্ছে এবং ওই ঘরের মধ্যে থেকে সে অর্ডার করবে। সে ওই ঘর থেকে দেখবেন যাদের একটু রাগ বেশি তারা অর্ডার করতে ভালোবাসে বা পছন্দ মতো খাবার না হলে খায় না। তা এইগুলো দেখবেন আপনি আস্তে, আস্তে এই রাগের ব্যাপারটা কিন্তু কমতে শুরু করবে। আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে তাকে যদি পারেন মুক্ত দেখুন মুক্ত অনেক রকমের মুক্ত আছে। এবার আপনার সাধ্যমতো মুক্ত দেবেন। একটু ভালো দেখে দেবেন। সেটা রূপোর মধ্যে বাঁধিয়ে সোনায় না, রূপোর মধ্যে বাঁধিয়ে মুক্তোটা তর্জনীতে পড়তে দেবেন। তাতে দেখবেন রাগ জ্বলে গেছে একদম গলে জল হয়ে যাবে এবং তা নাহলে পরে মুনস্টোনও আপনি দিতে পারেন। মুনস্টোনও আপনি কিন্তু দেখবেন ঠান্ডা করে এবং ক্রিস্টালের ক্ষেত্রে আমরা বলি ক্রিস্টাল মানে ক্লিয়ার কোয়ার্টজ বলে একটা ক্রিস্টাল পাওয়া যায়। সেই ক্রিস্টালটা আমরা এ ধারণ করতে পারি। তাতে কিন্তু আমাদের শরীর ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে এবং সবকিছু দেখবেন আস্তে, আস্তে ঠান্ডা হতে থাকবে এবং সে অনেকটা আপনার কথা শুনবে এবং আপনি ভালো রাখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কারণে রাগ বাড়ে যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে বাচ্চাটির রাগ কেন বা বাড়ির মানে যে মাথা তার এত রাগ কেন বা অনেক সময় মায়েদেরও অনেক রাগ থাকে। রাগটা কেন? সেক্ষেত্রে কিন্তু বাস্তুও একটা কারণ। বাস্তু যদি ওই যে বললাম দক্ষিণ পশ্চিম কোণ রাহু স্থান সেখানটায় যদি গন্ডগোল থাকে কাজে বাস্তুটাকেও আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাস্তু যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাগের কারণ হতে পারে বা বাড়িতে প্রত্যেকের একটা মেজাজ থাকতে পারে এবং কেউ কারোর সঙ্গে কথা শুনবে না এবং প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে যে খিটখিটে ব্যাপারটা এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কথা বলছে যেন মনে হচ্ছে যে একটা ঝগড়ার টেন্ডেন্সি নিয়ে কথা বলছে কোনো কথাটাই তার ঠিক লাগছে না। তা এরকম আমি ছোট ছোট রেমেডি যেগুলো বললাম এগুলো আপনারা করবেন ভীষণ ভালো থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে দেখুন সবার ওপরে হচ্ছে শিব বসে আছেন। শিবের মাথায় জল ঢালুন এবং বলেছিলাম যে ফ্রিজের ঠান্ডা জল শিবের মাথায় ঢালুন এবং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে ৩ বার করে আপনি ফ্রিজের ঠান্ডা জল যদি ঢালেন দেখবেন আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। বাড়ির মহল চেঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেকের নাম করে করে জল যদি দেন দেখবেন প্রত্যেকের মাথা ঠান্ডা এবং আপনি সুন্দরভাবে সংসারটা করতে পারবেন। আপনারা দেখবেন যে আমরা প্রথম দিকে কেউ খেয়াল করি না। অনেক বাচ্চা যেকোনো বাচ্চা জন্ম হওয়ার পর দেখবেন এতে যদি নার্সিংহোম বা হসপিটালে গিয়ে দেখেন বাচ্চা শোয়ানো রয়েছে। একেকটা বাচ্চা একেক রকমভাবে কাঁদছে। কোনো বাচ্চাটা এমন চিৎকার করবে মানে আপনি সহ্য করতে পারবেন না। আবার একেকটা বাচ্চা একটু ধীরে, ধীরে কাঁদছে। তার মানে কি সে তখনই কিন্তু অলরেডি তার ওই যে জন্ম লগ্নটাতে সে জন্মেছে, সেই লগ্নটাতে সে কাকে পেয়েছে, কোন নক্ষত্রকে পেয়েছে এবং কোন গ্রহের অধিপতি সে হয়েছে সেইটা দেখা হয়ে যায়। এবার যারা আমরা দেখি তারা আমরা কিন্তু সেই সময়টাই বুঝতে পারি যে সেই বাচ্চাটি কেন ওরকমভাবে চিৎকার করে কাঁদছে। তার গলার জোরটা দেখবেন অসম্ভব বেশি। পাশের বাচ্চাটারই গলার জোর দেখবেন নেই। খুব আস্তে, আস্তে খিদে পেয়েছে, আস্তে, আস্তে কাঁদছে। তা সেইগুলো বিচার করতে হয়। সেই বিচারগুলো আজকের দিন এসছে মা-বাবারা সচেতন হয়ে গেছে। প্রথম থেকেই সেগুলো নিয়ে চিন্তাভাবনা করে এবং সেখান থেকে আমরা সরে আসার চেষ্টা করি বা তাকে সারিয়ে নিয়ে আসার চেষ্টা করি। আরেকটা কারণে হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে খারাপ হাওয়া লেগেছে। বাচ্চাকে নিয়ে আমরা অনেক জায়গায় যাই বা অনেকে বাড়িতে আসে, বাচ্চাকে দেখে বা বড়দের ক্ষেত্রেও কিন্তু কুদৃষ্টি পড়ে এবং কুদৃষ্টি দেখুন কার মধ্যে কুদৃষ্টি আছে আপনি তো বুঝতে পারবেন না। অনেকের চোখের মধ্যে কিন্তু কুদৃষ্টি আছে এবং সে নিজেও কিন্তু জানে না যে তার দৃষ্টিতে ক্ষতি হতে পারে এবং সেই দৃষ্টিটা পড়লে পরে দেখবেন যে বাড়ির মধ্যে সে যেই চলে গেল বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেল।
এরকম আমি ঝুড়ি ঝুড়ি উদাহরণ দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে তখন আপনারা এরকম যদি বাড়িতে থাকে, আপনার বাস্তুশুদ্ধির জন্য আপনারা ওরকম ব্যক্তি চলে গেলেই আপনি কর্পূর একটু নিয়ে, কর্পূরের ব্যবহার আপনাদের প্রত্যেকবার বলি যে কর্পূর হচ্ছে নেগেটিভিটি কাটায়, এবং কর্পূর একটু অল্প একটু সন্ধক লবণ নেবেন এবং তার সঙ্গে একটু নিম পাতা নেবেন, নিয়ে আর সেটা জ্বালিয়ে সব ঘরে একটু দেখিয়ে নেবেন যে আপনার বাস্তুশুদ্ধি হলো, প্লাস আপনার যে ঘরের নেগেটিভিটিটা ঢুকেছিল সেটাও কিন্তু চলে গেল। তা এইটা ছিল আমার রাগ। আর আরেকটা হচ্ছে সুইচ কোড না বললেই নয়। এরকম যদি বাড়িতে কারোর এরকম খুব রাগ দেখেন, তার জলের বোতলে অতি অবশ্যই আপনারা কিন্তু সেটা সংখ্যা লিখবেন না, লিখবেন ক্যান্সেল, 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 ক্যান্সেল। এইটা যদি আপনি লিখে দিতে পারেন বা ডিলিট যদি কথাটা লিখে দিতে পারেন, তাহলে দেখবেন যে রাগ জিনিসটা কতটা কমে গেছে এবং সুন্দরভাবে আপনারা একসঙ্গে বসবাস করতে পারছেন। আজকে এই পর্যন্ত থাক, আর বাকিটা আমার ফোন নাম্বার যাচ্ছে, আপনাদের যাদের মনে হবে আমার সঙ্গে যোগাযোগ করার সে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আরেকটা খবর বলে দিই আপনাদেরকে, আগামী 24শে আগস্ট কিন্তু কৌশিকী অমাবস্যা। যারা কৌশিকী অমাবস্যায় ধরুন আমার কাছে আপনাদের সমস্যাগুলোর সমাধান চাইছেন, করতে চান, তারা কিন্তু স্বল্প পয়সায় আপনারা কিন্তু এই সময়টা আমি প্রত্যেক বছর অফার দিই, এই সময়টা আমি খুব স্বল্প পয়সায় সমাধানগুলো করে দিই। আপনাদের যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাদের সামর্থ্য নেই তাদেরকে খুব কম পয়সায় আমি কিন্তু তাদের সমাধানগুলো করে দেবো। এটা আপনাদের আশ্বস্ত করলাম। আপনারা এর মধ্যেই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং নাম লিখিয়ে রাখবেন, কারণ কতজন হবে, যে অলরেডি ২-৩ জন নাম লিখিয়ে নিয়েছে। আপনাদের যদি মনে হয় আপনারা নাম লিখিয়ে নিতে পারেন। ঠিক আছে? নমস্কার।